হাসি মুখে সব কিছু মেনে নিয়েছি বলেই হয়তো আজ এত দূর আসতে পেরেছি। জীবনে অনেক কিছু ইচ্ছে মতো হয়নি, অনেক আশা অপূর্ণ থেকেছে, অনেক কষ্ট বুকের ভেতর চাপা পড়ে আছে, তবুও থেমে থাকিনি। সব অভিযোগ প্রকাশ করা যায় না, সব কষ্ট কাউকে বলা যায় না। কিছু অনুভূতি নিজের কাছেই রেখে দিতে হয়। জীবন আমাকে যা দিয়েছে তা হাসি মুখে গ্রহণ করার চেষ্টা করেছি, কারণ বুঝে গেছি সব কিছু পাওয়ার নামই জীবন না, অনেক কিছু না পেয়েও ভালো থাকার নামই জীবন। সংসারের দায়িত্ব, জীবনের টানাপোড়েন, হাজারো চিন্তার ব্যস্ততার মাঝেও একটা মুখে হাসি রাখার চেষ্টা করি, কারণ আমার মন খারাপ দেখে পৃথিবী থেমে থাকবে না, কিন্তু আমার হাসি হয়তো আমার আপন মানুষগুলোর মুখে হাসি ফোটাবে। আজ আর কোনো কিছু নিয়ে অভিযোগ নেই, যা আছে তা নিয়ে আলহামদুলিল্লাহ, কারণ জীবন আমাকে শিখিয়েছে সব কিছু নিজের মতো না হলেও হাসি মুখে মেনে নিতে পারলে মনটা অনেক হালকা থাকে। হয়তো সব স্বপ্ন পূরণ হয়নি, কিন্তু এখনও নতুন করে স্বপ্ন দেখার সাহস জাগে। হয়তো পথটা সহজ না, তবুও চলার ইচ্ছেটা আছে, আর এটাই হয়তো জীবনের সৌন্দর্য। হাজার কষ্টের মাঝেও হাসি মুখে বেঁচে থাকার চেষ্টা করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি মুক্তা, জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা রাখি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমার এলোমেলো ভিডিওটা জানি না কেমন লাগবে। আজকে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। সংসারের টুকিটাকি কিছু কাজ, সেই সাথে সারা বছরের জন্য কাঁচা এবং পাকা আম সংরক্ষণ করলাম। তো সব কিছু নিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি, জানি না আপনাদের কাছে কতটুকু ভালো লাগবে। আমি যদিও আজকের ভিডিওটা সেভাবে ভালো করে সাজাতে পারিনি, সেটা আমি নিজে থেকেই বুঝতে পেরেছি। কারণ কি জানেন, ভিডিও করতে একদমই ইচ্ছে করে না, কেন জানি ভালোই লাগে না এখন ভিডিও করতে। এভাবে চলতে থাকলে মনে হয় না বেশি দিন ইউটিউবে কাজ করতে পারবো, কারণ এখন ভিডিও এডিটিং, ভিডিওর ভয়েস এগুলো না খুব বেশি প্যারা মনে হয়। তো পাশের ফ্ল্যাট থেকে আমাদের জন্য একটা কেক পাঠানো হয়েছে। মূলত পাশের ফ্ল্যাটের ভাবি নতুন ওভেন কিনেছে, ওভেনে কেক বানিয়েছে, আমাদের জন্য একটা কেক পাঠিয়েছে। আমরা খেয়ে রিভিউ দিব যে কেকটা কেমন হয়েছে। কেকটা একদম গরম গরম সকালেই পাঠানো হয়েছিল। সকালে যেহেতু বাচ্চারা বাসায় ছিল না, তাই আমি কেকটা তখন কাটি নেই, এভাবে রেখে দিয়েছিলাম। সোহানা স্কুল থেকে চলে এসেছিল, তা ভাবলাম কেকটা কেটে ওকে দেই, খেয়ে দেখুক কেমন হয়েছে, সেই সাথে আমিও একটা টুকরো খাই। যদিও আমি কেক তেমন একটা পছন্দ করি না, আমি শুকনা জিনিসটা একদমই খেতে পারি না। তো কেক কিন্তু মোটামুটি অনেক সফট হয়েছে, খেতেও ভালোই হয়েছে, একদম খারাপ না। এইদিকে দেখেন আমার বারান্দার গাছটার কি অবস্থা। সোহানা স্কুল থেকে আসার পর ওর বোরখাটা এমনভাবে রেখেছে যে বোরখার বাড়ি খেয়ে গাছের ডালটা একদম ভেঙে গিয়েছে, দেখে খুব কষ্ট লাগছিল। তো কি আর করা, এখন কষ্ট লেগে বা মেয়েকে বকাবকি করে তো কোনো লাভ নেই, গাছের ডালটা তো আর জোড়া লাগবে না। জীবনে চলার পথ কখনোই একেবারে মসৃণ হয় না, কোথাও না কোথাও একটু কষ্ট, একটু অপূর্ণতা থেকেই যায়। তবুও মানুষ বেঁচে থাকে কিছু স্বপ্ন নিয়ে, কিছু ভালোবাসা নিয়ে, আর নিজের মানুষগুলোর জন্য। সংসার শুধু একটি ঘর না, সংসার মানে অনেক ত্যাগ, অনেক সমঝোতা, আর হাজারো না বলা অনুভূতির গল্প। বাইরে থেকে একটি সংসার যতটা সহজ মনে হয়, ভেতর থেকে ততটাই দায়িত্ব আর সংগ্রাম লুকিয়ে থাকে। তবুও মানুষ সংসার করে, কারণ দিনের শেষে আপন মানুষগুলোর মুখের দিকে তাকিয়ে খুব বেশি শান্তি লাগে। মাঝে মধ্যে ভাবি যে কি ভিডিও করব, একই জিনিস, একই রকম, একই সব কিছু। আমি যেমন ভিডিও করতে করতে বিরক্ত, মানুষও আমার ভিডিওগুলো দেখতে দেখতে বিরক্ত। একই কথা, একই সব কিছু, কি ভিডিও করব, কি দেখাবো, নতুনত্ব কি আনবো। কিন্তু সব কিছুর মধ্যেই একটা কথাই লুকিয়ে থাকে, যে আমরা চাইলেও সব কিছু করতে পারি না, চাইলেও সব কিছু সম্ভব হয় না। দিন শেষে সব কিছু মেনে নিয়ে আমার যা আছে সেটা নিয়ে আবার নতুন করে শুরু করি, আবারও নতুন করে বাঁচার চেষ্টা করি। স্বপ্ন দেখি যে হবে একদিন আমারও সব হবে।
বাস্তবতা হলো সংসারে সবসময় সুখ থাকবে এমন কোনো ব্যাপার না। কখনো অর্থের টানাপোড়েন থাকবে, কখনো সময়ের অভাব থাকবে, কখনো ক্লান্তি এসে ভর করবে। কিন্তু যে মানুষ দুটি পরিস্থিতিতে একে অপরের পাশে থাকে তাদের সম্পর্কটাই সবচেয়ে শক্ত হয়। স্বামী স্ত্রীর সম্পর্ক এমন একটা সম্পর্ক যেখানে আপনি কোনো স্বার্থ দিয়ে বিচার করতে পারবেন না। একে অপরের প্রতি যে টান ভালোবাসা এটা কোনো স্বার্থের দ্বারাই হয় না। হাজারো ক্লান্তি, হাজারো টানাপোড়েন, হাজারো ব্যস্ততার মাঝেও কিন্তু যদি স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা ভালো থাকে, সব কিছু তুচ্ছ থাকবে আপনার কাছে, সব কিছু তুচ্ছ মনে হবে। জীবন আমাকে একটা কথাই শিখিয়েছে, বড় বাড়ি, দামি জিনিস বা অনেক অর্থ মানুষকে কিছুটা স্বস্তি দিতে পারে ঠিকই, কিন্তু সত্যিকারের সুখ আসে নিজের মানুষগুলোর ভালোবাসা থেকে। কারণ কষ্টের সময় পাশে দাঁড়ানো একজন মানুষ হাজারো সম্পদের চেয়ে মূল্যবান। দিন শেষে আমরা সবাই কিন্তু শান্তি খুঁজি। সেই শান্তি কোথাও না কোথাও রয়েছে, হয় দূরে না হয় কাছে, কিংবা পরিবারের হাসিতে, প্রিয় মানুষের খোঁজ নেওয়াতে, একসাথে বসে দুটো কথা বলাতে, আর একে অপরের প্রতি সম্মান আর ভালোবাসাতে। জীবন ছোট, সময়ও খুব দ্রুত চলে যায়, তাই অহংকার না করে সম্পর্কর গুরুত্ব দিন। কারণ একদিন সব কিছু বদলে যাবে, কিছু ভালোবাসা দিয়ে গড়ে তোলা স্মৃতিগুলোই থেকে যাবে আজীবন। কাজকর্ম সেরে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। আজকে একদম হালকা পাতলা রান্না করছি। 4টা ডিম ভেজে নিয়েছিলাম, আর পোলাও রান্না করব, সেই সাথে রোস্ট রান্না করব। রোস্টের মশলা দিয়ে রান্না করছিলাম আজকে, তবে মশলাটা একটু বেশি হয়ে গিয়েছে, আর একটু কম দেওয়ার দরকার ছিল। তারপরও খারাপ হয়নি, ভালোই হয়েছিল, তবে মশলাটা কম হলে আর একটু বেশি ভালো লাগতো। তো এদিকে পোলাওটা বসিয়ে দিয়েছি রাইস কুকারে, আর ওইদিকে মুরগির রোস্টও বসিয়ে দিয়েছি, ওটা সিলিন্ডারে হচ্ছে। দুইটা দুই দিকে হয়ে যাবে, আর বাকি যে সংসারের কাজগুলো সেগুলো সেরে নেব। টানা বৃষ্টির কারণে ঘরের যা অবস্থা, একদমই ভালো লাগে না। প্রতিদিন ঘর মুছি, তারপরও মনে হয় কি কেমন যেন একটা স্যাঁতস্যাঁতে অবস্থা। সেই সাথে কাপড় ধুয়ে তো শুকাতেই পারি না, একদিন কাপড় ধুলে 3 দিন 4 দিন লাগে শুকাতে। আমরা তো সবাই ফ্ল্যাট বাসায় থাকি, তো বৃষ্টির যে ভয়াবহতা সেটা কিন্তু আমরা একদমই টের পাই নাই। আমাদের কাছে তো বৃষ্টি ভালোই লেগেছে, কারণ বাসা থেকে বসে আমরা বৃষ্টিটা উপভোগ করেছি। যারা বৃষ্টির সাথে লড়াই করেছে বা এই যে বৃষ্টিতে যারা বন্যায় পরিণত হয়েছে তারা জানে যে কি কষ্ট। দেখছি তো ফেসবুক, ইউটিউবে কি যে এক অবস্থা, বন্যার পানিতে মানুষ ভেসে যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ আজকে কিন্তু রোদ উঠেছে, আজকে আকাশও পরিষ্কার। জানি না আবার বৃষ্টি হবে কিনা, তবে এখন পর্যন্ত তো একদম আকাশ পরিষ্কার আছে, রোদও উঠেছে। এদিকে কিন্তু রান্না বাড়া শেষ, দুপুরের খাবার আমরা খেয়ে নিয়েছি। চলে আসলাম বিকালবেলা। এখানে কিছু পাকা আম ছিলে নিয়েছি, আর কাঁচা আমও ছিলে নিয়েছি। কাঁচা আমটা আমি টুকরো টুকরো করে বক্সে ভরে রেখে দেব। যখন আমের দিন থাকবে না, মানে রোজার সময় কিংবা গরমের সময়, কাঁচা আমের জুস খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি জুস বানিয়ে রাখবো না, জুস বানিয়ে রাখলে জায়গাটা বেশি লাগবে। আমার ফ্রিজ যেহেতু ছোট, আমি টুকরো করে রাখবো, যখন খেতে ইচ্ছে করবে তখন নামিয়ে ব্লেন্ড করে নিব। আর এখানে পাকা আমটাও আমি হাতের সাহায্যে চিপে নিব, আমি ব্লেন্ড করব না, এভাবে রেখে দেব। যদি ব্লেন্ড করি তাহলে জায়গা বেশি লাগবে বা বোতলে রাখতে হবে। আমি এভাবে করে একটা বয়রমের মধ্যে রাখবো, এখান থেকে নিয়ে যাতে ব্লেন্ড করে জুস বানিয়ে নিতে পারি। আম বেশি ছিল না, অল্প আমি রেখেছি, আগামীতে আবার রাখবো। আমের সিজনটা এখনও শেষ হয় নাই, প্রতিদিনই ঘরে আম নিয়ে আসে। তো এই আমগুলো গতকাল মানে যাত্রাবাড়ি থেকে নিয়ে এসেছিল মোস্তাকিমের বাবা। তো আমগুলো একদমই ভালো ছিল না, উপরে কাঁচা, ভিতরে একদমই পাকা। তো ভাবলাম এই আমগুলোই রেখে দিই, পরে আবার যখন আনা হবে তখন আবার রাখবো। ভালো দেখে যে আমগুলো, সেই আমগুলো সবাইকে কেটে দিয়েছে, আর যেগুলো একটু নরম ছিল সেইগুলো আমি হাতে চটকে তারপরে যে রেখে দিচ্ছি। এভাবে কিন্তু রেখে দিলে সারা বছর আপনি আমের জুস বানিয়ে খেতে পারবেন।
আমার ফ্রিজ যেহেতু ছোট, আমি আহামরি বেশি রাখবো না, অল্প অল্পই রাখবো। তো যাই হোক, পাকা আমটা রেখে দিলাম। এখন এই যে কাঁচা আমটা আমি ছোট ছোট কিউব করে কেটে তারপর বক্সে করে রেখে দিব। গত বছরেরও আম আমার এখন পর্যন্ত আছে, কাঁচা আম। ওই আমি রেখে দিই হয়তো ছোট মাছ দিয়ে খাওয়ার জন্য বা ডালে দিয়ে খাওয়ার জন্য। কাঁচা পাকা আম অনেকে অনেকভাবে সংরক্ষণ করে দেখি, তবে আমি যেভাবে সংরক্ষণ করলাম সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি। অনেকের তো ডিপ ফ্রিজ বা নর্মাল ফ্রিজ থাকে বা অনেক বড় থাকে, অনেকে অনেকভাবে রাখলেও সমস্যা নেই। যেহেতু আমার ফ্রিজটা ছোট, যেভাবে সহজে রাখা যায় আমি ঠিক সেভাবেই রাখলাম। কাঁচা আমের জুস কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, যখন খুব বেশি গরম পড়ে, রোদ ওঠে, ওই টাইমটায় কিন্তু কাঁচা আমের জুসটা খেতে ভীষণ মজা লাগে। যদিও আমি কখনো কাঁচা আমের জুসের জন্য আম রাখি নাই, সবসময় এভাবে রান্না করার জন্য রেখেছি, এই প্রথমেই জুসের জন্য রাখলাম। তো ভিউয়ার্স, আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখান থেকে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।